নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমি 38 সাইজ বোট নেক ডবল কাটরি ব্লাউজের পুরো কাটিং প্রসেস শেয়ার করছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমেই আমি এখানে ব্লাউজের মেন কাপড় নিয়ে নিয়েছি, তার সঙ্গে 80 সেন্টিমিটার লাইলিন কাপড় নিয়েছি আর এখানে একটা পেজ নিয়ে নিয়েছি। এই পেজের ওপরেই সমস্ত ফর্মাটা আজকে কাটিং করে দেখাবো। আপনারা যদি চান পেপারের ওপরেও ফর্মা কাটিং করতে পারেন। এখানে আমি আপনাদের বোঝানোর জন্য পেজের ওপরে সমস্ত ফর্মাটা কাটিং করছি। তো যেহেতু আমি এখানে একটা পেজের ওপরে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট কাটিং করব, ফ্রন্ট পার্টে হুক পট্টি হবে, সেই কারণে 1/2 ইঞ্চি এখান থেকে আমি এক্সট্রা নিচ্ছি শুধুমাত্র ফ্রন্ট পার্টের হুক পট্টির জন্য। তো প্রথমে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি ব্লাউজের লম্বার মাপ। আমার এখানে ব্লাউজের লম্বা আছে 13.5, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 14.5 ইঞ্চিতে ব্লাউজের লম্বার জন্য দাগ দিচ্ছি। 14.5 ইঞ্চিতে দাগ দিয়ে প্রথমে এই দাগটাকে আমি স্ট্রেটভাবে লাইন কেটে নেব। এরপরে ব্লাউজের কাঁধের মাপ নিতে হবে। তো আমার এখানে টোটাল কাঁধের মাপ আছে 15 ইঞ্চি। যেহেতু আমি এখানে ব্লাউজটা বোট নেকে কাটিং করছি, সেই কারণে যা কাঁধের মাপ থাকবে তার হাফ এখান থেকে পুটের মাপ নিতে হবে। তো আমি এখান থেকে 7.5 ইঞ্চিতে পুটের জন্য দাগ দিয়ে দিচ্ছি। যদি আপনারা ডিপ নেক কাটিং করেন তাহলে কিন্তু পুটের মাপটা কমে যাবে। সবসময় কিন্তু পিঠের ডিপ অনুযায়ী পুটের মাপ নিতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। এরপর এখান থেকে আমি 1/2 ইঞ্চি ডাউন করে নেব। কাঁধের কাছে 1/2 ইঞ্চি ডাউন করে এইভাবে একটা শেপ দিয়ে দেব। এরপর এখান থেকে আমি আর্মহোলের জন্য দাগ দিয়ে দিচ্ছি। তো 1/2 ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে আর্মহোলের জন্য আমি 7 ইঞ্চিতে দাগ দিলাম। ছাতির মাপ নিয়ে নেব। ছাতি আছে 38 ইঞ্চি, 38-এর 4 ভাগ হচ্ছে 9.5, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা। আর্মহোলে শেপ দেওয়ার জন্য এখান থেকে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দেব এবং আর্মহোলের শেপটা দিয়ে দেব। যেহেতু আমি ব্লাউজটা এখানে বোট নেকে কাটিং করছি, তো এখানে অবশ্যই তালপাট কাটিং করতে হবে। তালপাট কাটিং করতে গেলে কি করতে হবে দেখুন, আর্মহোল থেকে ভেতরের দিকে 1/2 ইঞ্চিতে একটা দাগ দেব। এরপর ওপর থেকে এই দাগটা মিলিয়ে নেব এবং আরও একটা 1 ইঞ্চি ওপরে আর্মহোলের শেপ দেব। তো ভেতরের সাইড থেকে 1 ইঞ্চি ওপরে যে আর্মহোলের শেপটা দিয়েছি এটা হচ্ছে ফ্রন্ট পার্টের জন্য, আর বাইরের দিক থেকে 1 ইঞ্চি ওপরের যে শেপটা দিয়েছি এটা হচ্ছে ব্যাক পার্টের জন্য। দুটো আলাদা আলাদা করে কাটিং করে নিতে হবে। এরপরে কোমরের 4 ভাগ নিয়ে নিচ্ছি। কোমর আছে 34 ইঞ্চি, 34-এর 4 ভাগ হচ্ছে 8.5, তার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা এবং আরও 1 ইঞ্চি এক্সট্রা নেব, কারণ আমি এখানে একটা পেজের ওপরেই কিন্তু ব্যাক পার্ট কাটিং করছি। তো ব্যাক পার্টের জন্য আরও 1 ইঞ্চি আমি টেকিংয়ের জন্য এক্সট্রা নিয়েছি। এখানে দেখুন 1.5 ইঞ্চি করে যে মার্জিন নিয়েছি এটা কিন্তু বডির মাপ থেকেও 1.5 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি। আর টোটাল যেটুকু আমাদের বডির মাপ আছে এর ওপরেই কিন্তু সমস্ত পার্টগুলো কাটিং করতে হবে। তো এখান থেকে আমি চওড়ার মাপটা নিলাম 3 ইঞ্চি। ফ্রন্ট পার্টে গলার লম্বার মাপটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি। এখান থেকে 3 ইঞ্চিতে দাগ দেব। এরপর ওপর থেকে এই দুটো দাগ প্রথমে মিলিয়ে নেব আর গলার এখানে একটা সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে দেব। তো গলার শেপটা যতটা রাউন্ড শেপ দেবেন শেপটাও কিন্তু ততটাই সুন্দর হবে। এরপর শোল্ডার থেকে 9.5 ইঞ্চিতে পয়েন্টের জন্য দাগ দিয়ে দিচ্ছি। পয়েন্ট থেকে 2 ইঞ্চি নিচে বেল্টের জন্য দাগ দিয়ে দিচ্ছি। আর বেল্টের জন্য যে দাগটা দিয়েছি এই দাগটা প্রথমে এইভাবে লম্বা স্ট্রেট লাইন কেটে নেব। আর হুকপট্টির দিকে কম বেশি সকলেই জানেন কিছুটা চওড়া হয়, সেই কারণে 1/2 ইঞ্চি ওপর থেকে এইভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের খাপের মাপ নিতে হবে। তো যতটুকু আমি এক্সট্রা মার্জিন রেখেছিলাম সেই মার্জিনটা বাদ দিয়ে যে টোটাল বডির মাপটা আছে এখান থেকে এই পর্যন্ত এই টোটাল মাপটা আমি নিয়ে নেব। তো আমার এখানে মাপ আসছে দেখুন 8.5 ইঞ্চি। এই 8.5 ইঞ্চিকে আমি 3 ভাগ করব, 1 ভাগ ছেড়ে দেব, 2 ভাগ নিয়ে নেব খাপের জন্য।
এক ভাগ বাদ দিয়ে দু ভাগ নিলে এখান থেকে হচ্ছে 6.25 ইঞ্চি। তো আমি এখান থেকে 6 ইঞ্চিতেই খাপের জন্য দাগ দিলাম। পয়েন্টের ওপর থেকেও 6 ইঞ্চিতেই খাপের জন্য দাগ দেব। এরপর আর্মহোল থেকে 2.5 ইঞ্চিতে এইভাবে বাঁকিয়ে একটা দাগ দেব এবং গলার এই জায়গা থেকে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দেব, দিয়ে এই 4টে পয়েন্ট এইভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নেব। এরপর এই কটুরির মাপটাকে আমি দুটো ভাগ করব, তো তার জন্য বেল্টের ঠিক এই জায়গা থেকে 2.5 ইঞ্চি ওপরে একটা দাগ দেব। একই রকমভাবে উল্টো সাইডেও 2.5 ইঞ্চিতে দাগ দেব। তারপরে 6 ইঞ্চি যে খাপের জন্য দাগ দিয়েছিলাম, সেই 6 ইঞ্চির মিডিল থেকে ওপরের দিকে 2 ইঞ্চিতে দাগ দেব। তো এইভাবে মিডিল থেকে ওপরের দিকে 2 ইঞ্চিতে দাগ দিয়ে এই 3টে দাগ এইভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নেব। তো এখানে আমি টোটাল 4টে পার্ট রেডি করে নিয়েছি। এরপরে প্রথমে আমি ব্যাক পার্টটাকে কাটিং করব, তবে তার আগে দেখুন প্রত্যেকটা পার্ট কিন্তু আমাদের এক্সট্রা করে বাড়িয়ে নিয়ে কাটিং করতে হবে। তো বেল্টের পার্টটাকে এখান থেকে আমি বাড়িয়ে নিচ্ছি। তো এখানে যেহেতু দুই সাইডে 1/2 ইঞ্চি করে সেলাই মার্জিন এক্সট্রা যাবে, সেই কারণে টোটাল আমি 1 ইঞ্চির নিচের সাইড থেকে বাড়িয়ে নিচ্ছি। প্রথমে আমি ব্যাক পার্টটাকে এখান থেকে আলাদা করে কাটিং করে নেব। তো প্রত্যেকটা পার্ট বাড়িয়ে নেওয়ার একটাই কারণ, আমরা যদি এই ফর্মা অনুযায়ী ব্লাউজের কাপড়গুলোকে কাটিং করে সেলাই করি তাহলে কিন্তু আমাদের ব্লাউজটা ছোট হয়ে যাবে। সেই কারণে এখান থেকে প্রত্যেকটা পার্ট আমাদের আলাদা করে এক্সট্রা করে বাড়িয়ে নিয়ে কাটিং করতে হবে। এরপরে আমি লাইলিন কাপড়ে ব্যাক পার্টটাকে বসিয়ে নেব, তবে তার আগে দেখুন নিচের সাইড থেকে যে 1 ইঞ্চি আমি বাড়িয়েছিলাম এই 1 ইঞ্চিটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। এরপরে ব্যাক পার্টটাকে বসিয়ে নিয়ে দাগ দিয়ে দিচ্ছি। আর এখানে ফ্রন্ট পার্টে হুক পট্টির জন্য যে 1/2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছিলাম, এই 1/2 ইঞ্চি সরিয়ে নিয়ে কিন্তু তবেই দাগটা দিতে হবে। ব্যাক পার্টের ডিজাইনটা কাটিং করছি, তার জন্য শোল্ডার থেকে 2 ইঞ্চি নামিয়ে এইভাবে একটা দাগ দিচ্ছি। এখান থেকে চওড়ার মাপটা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। এরপরে এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে দেব। ফর্মা থেকে ব্যাক পার্ট অনুযায়ী আমি এখানে লাইনিং কাপড় কাটিং করে নিয়েছি। এরপর ব্যাক পার্টের যে মাপগুলো ছিল সেই মাপগুলো প্রথমে এখান থেকে কেটে দিচ্ছি। এরপর 4টে পার্ট আমি আলাদা আলাদা করে কাটিং করে নিচ্ছি। এই 4টে পার্টকেই আমাদের এক্সট্রা করে বাড়িয়ে কাটিং করতে হবে, কারণ এই অনুযায়ী যদি আমরা লাইলিন কাপড় সেলাই করি তাহলে কিন্তু আমাদের ব্লাউজটা ছোট হয়ে যাবে। তো প্রথমে আমি এখানে 1 নম্বর পার্টটাকে বাড়িয়ে নেব। 1 নম্বর পার্টের যেমন মাপ আছে তেমন মাপ বরাবর আরও একটা পেজের ওপরে এইভাবে দাগ দিয়ে দেব। বোথ সাইড থেকে 1 ইঞ্চি করে বাড়িয়ে নেব এইভাবে। উল্টো সাইডেও এইভাবে 1 ইঞ্চি বাড়িয়ে নিলাম। এরপরে নিচের সাইডে 1 ইঞ্চি করে বাড়িয়ে নেব। পুরো রাউন্ড শেপ দিয়ে 1 ইঞ্চি করে এইভাবে বাড়িয়ে নিতে হবে। এই জায়গা থেকে 1/2 ইঞ্চি এবং এই জায়গা থেকে 2 সুতের মতো বাড়িয়ে নিয়েছি। এরপরে এই 2 সুত থেকে এইভাবে মিলিয়ে নেব এবং 1/2 ইঞ্চি থেকে এইভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে। তো 1 নম্বর পার্টটাকে প্রত্যেক সাইড থেকে বাড়িয়ে নিয়েছি। এরপর 2 নম্বর পার্টটাকেও বাড়িয়ে নেব, কারণ 2 নম্বর পার্টটা এর সঙ্গে জয়েন্ট করতে হবে। তো তার জন্য কি করব, 1 নম্বর পার্টের যে রাউন্ডের মাপটা আছে সেই মাপটা আমাদের নিতে হবে। তো এইভাবে আমি টেপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ডের মাপটা নিয়ে নিচ্ছি। আমার এখানে টোটাল মাপ আসছে 9 ইঞ্চি। আরও একটা পেজে 9 ইঞ্চি লম্বা দাগ দিচ্ছি। চওড়ার মাপটা কত নেব, এখানে মাপ আছে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি প্রথমে দাগ দিচ্ছি, তার সঙ্গে 1 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা নিচ্ছি। তো দুই সাইডে আমি 3.5 ইঞ্চি করে চওড়ার মাপ নিয়েছি। এটাকে একটা বক্স বানিয়ে নিচ্ছি। এরপরে 9 ইঞ্চির মিডিলে একটা দাগ দেব এবং 3 দিক থেকে 1/2 ইঞ্চি করে ডাউন করে নেব।
এখানে আমি 3 দিকে ডাউন করেছি, 1/2 ইঞ্চি করে একদিকে ছেড়ে দিয়েছি, কারণ বেল্টের এই জায়গায় যে এক্সট্রা কাপড়টা আছে 1/2 ইঞ্চি, এই কাপড়টা আমাদের 2 নম্বর পার্টে জয়েন্ট হয়ে যাবে সেলাই করার সময়। আর এই জায়গা থেকে কাপড়টা সমান আছে, সেই কারণে এখানে আমি কোনো রকম কাপড় কাটিং করিনি। 2 নম্বর পার্টে মিডিল থেকে 1 ইঞ্চি করে টেকিং দিতে হবে, তো টেকিংয়ের জন্য আমি মিডিলে একটা দাগ দিয়ে 2 সাইডে 1 ইঞ্চি করে টেকিংয়ের দাগ দিয়ে দিচ্ছি। তো যেমনভাবে আমি লাইলিন কাপড় কাটিং করে নিয়েছি, ঠিক তেমনভাবে মেন কাপড়ও কাটিং করে নিতে হবে। আর এখানে যে এস পার্টটা আছে, এখান থেকে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য আমি এস পার্টে 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি এই সাইড থেকে। হাতার পার্ট কাটিং করার জন্য মিডিল থেকে ভাঁজ করেছি, ডবল ভাঁজ। এরপরে আরও একবার মিডিল থেকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। হাতার যা লম্বা থাকবে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগ দিয়ে দিচ্ছি। এরপরে এই জায়গা থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দেব, আর এই 3 ইঞ্চির ওপর থেকে আর্ম হোলের শেপ নেব। তো যা ছাতি থাকবে তাকে 6 ভাগ করব, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নেব, এটা হচ্ছে সূত্র, এবং তার সঙ্গে 1.5 ইঞ্চি করে সেলাই মার্জিন এক্সট্রা। মুহুরি আছে 10, তার হাফ হচ্ছে 5, তার সঙ্গে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা। মার্জিনগুলো এইভাবে আলাদা করে দাগ দিয়ে দেবো এবং আর্মহোলে শেপ দিয়ে দেবো।